হ্যালো এভরিওয়ান, আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো ডিম ভুনা। এটাকে অনেকে ডিম ভুনাও বলে, আবার ডিম কষাও বলে। যেটাই বলো না কেন, খেতে কেমন হলো সেটাই আসল কথা। তো চলো রান্নাটা ঝটপট শুরু করে দিই। এখানে আমি 5টা ডিম নিয়েছি আর কড়াতে নিয়ে নিয়েছি জল। এবারে ডিমগুলো জলের মধ্যে দিয়ে সেদ্ধ করতে দিচ্ছি। দেখো জলটা এমন পজিশানে আমি নিয়েছি যাতে সব ডিমগুলো কিন্তু আমার ডুবে যায়। এবারে এই ডিমের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন আর অল্প একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রস দেওয়ার কারণ যাতে ডিম সেদ্ধ হলে খোসাগুলো ভালোভাবে ছেড়ে যায়। তো দেখো ডিম যতক্ষণে সেদ্ধ হচ্ছে আমি এখানে মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে রসুন আর একটা পেঁয়াজ দিয়ে আমি পেস্ট বানিয়ে রেখে দেব। আর এদিকে আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। আমি দেখো ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, খোসাটা কত সুন্দরভাবে উঠে গেছে। দেখো এই লেবুর রস দিলে কিন্তু খোসা ছাড়াতে খুব সুবিধে হয়, তোমরা একবার দিয়ে দেখো। আর এই দেখো এবারে ডিমের মধ্যে নুন হলুদ দিয়ে আমি ভালোভাবে ডিমগুলো মেখে নেব। আর কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হচ্ছে। এবারে নুন হলুদ মাখিয়ে ডিমগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আর ডিমটা আমি ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। একটু সময় নিয়ে ডিমটা ভেজে দেখবে, ডিমটা কিন্তু লাল লাল করে ভাজলে খুব ভালো লাগে খেতে। তো দেখো আমার এখানে ডিম ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে আমি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর নিয়ে নিয়েছি অল্প একটু গোটা জিরে। আর ফোড়নটা আমার ভালোভাবে হয়ে গেলে, ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি একটা কুচনো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। একদম পাতলা পাতলা করে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম। এবারে আমি পেঁয়াজটা সোনালি করে একটু ভেজে নেব। একটু সময় নিয়ে পেঁয়াজটা কিন্তু ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে যে রসুন আর পেঁয়াজের পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজের সাথে পেঁয়াজ বাটাটাও আমি ভালোভাবে কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু একটু সময় নিয়ে আমাদেরকে ভালোভাবে কষিয়ে নিয়ে করতে হবে। যদি একটু সময় নিয়ে তোমরা করতে পারো, এই রান্নাটা কিন্তু কষার ওপরই সব কিছু নির্ভর করে, খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়। আর দেখো এবারে কিন্তু আমি হাফ চামচ আদা বাটাও দিয়ে দিয়েছিলাম। এবারে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষাতে থাকবো। যদি দেখো নিচে ধরে যাচ্ছে তাহলে অল্প একটু জল দিতে পারো। আর একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ কিন্তু ভালোভাবে আমাদের মশলার সঙ্গে টমেটোটা কষিয়ে নিতে হবে। ওই যে বললাম, কষার ওপরই কিন্তু এই রান্নার স্বাদ। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। এই রান্নাটা আমরা যেমন রুটির সাথে খেতে পারি, তেমনি এটা কিন্তু পোলাও, ফ্রাইড রাইস এগুলোর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা একবার করে দেখো। আর এই দেখো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর এবারে দিয়ে দিলাম অল্প একটু চিনি। আমার ঝোলে ভালোভাবে জাল উঠে গেছে। এবারে আমি ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। বেশি ঝোল তো আমি রাখবো না, মাখা মাখা করব, আমি সেই বুঝে এখানে জলটা দিয়েছি। আর দেখো এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতার কুচি। এখন যেহেতু শীতকাল, ধনেপাতাটা প্রত্যেকটা জিনিসে দিলেই বেশ ভালো গন্ধ ওঠে। তো দেখো আমার রান্না মোটামুটি কমপ্লিট। আমি কিন্তু এখানে আর গরম মশলার গুঁড়ো দিচ্ছি না। যেহেতু আমি গোটা গরম মশলা প্রথমে দিয়েছিলাম তাই আমি গরম মশলাটা দিলাম না। তোমরা যদি গরম মশলা গুঁড়ো দিতে চাও দিতে পারো। আর এবারে আমি ডিমটা নামিয়ে নিলাম। রান্নাটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।